তাহলে ট্রাই করা যাক নাকি ইলেকট্রিক স্কুটি নিয়ে পুরোপুরি খাড়া। আমি উপরে গিয়ে দেখাচ্ছি, ওরা এক জায়গায় রুকে না, बहुत अच्छा वीडियो बनाते हैं। Oh my God! করে দেখ না, ভয় লাগতেছে ভাই, অনেক খারাপ, অনেক হাইট মুডে উঠে যাচ্ছে। এক সেকেন্ড। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য শিলিগুড়ি রাইডার অফিসিয়াল। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা একদম সাডেন প্ল্যানিং এ। মানে অনেস্টলি বললে আজকের ডেস্টিনেশনটা শুরুতে আমাদের ক্লিয়ার ছিল না। প্ল্যান ছিল প্রথমে আমরা যাব গো কার্টিং করতে, তারপরে যদি সময় থাকে তাহলে পাহাড়ের দিকে বেরিয়ে পড়বো। কিন্তু আজকের ব্লগে একটা জিনিস আপনি নোটিস করবেন, সব প্ল্যানিং কিন্তু সবসময় প্ল্যানিং অনুযায়ী হয় না, আর অনেক সময় হঠাৎ নেওয়া ডিসিশনটাই জার্নিটাকে বেশি মেমোরেবল করে দেয়। बहुत अच्छा वीडियो बनाते हैं हम लोग, सब देखते हैं आपको। कैसे हो? कहाँ जा रहे हैं हम लोग? अभी ये कोटीधारा जाएंगे और गो कार्टिंग जाएंगे सामने ही। जैसे निकला था घर में बैठा था टाइम पास के लिए। आज शूट नहीं हो रहा है, आज छुट्टी रास्ता देखते आपका देख क्या होता है। वीडियो तो अच्छा होता है सिनेमा शॉट। हाँ, अभी थोड़ा सा वो उसमें थोड़ा टाइम लगता है वो बनाने में, एडिट करने में। तो नेक्स्ट फिर आएगा, एक नया जगह है, कैंपिंग करेंगे सिंजी का वहाँ पर। दार्जिलिंग का रोड गार्डन है। हाँ, वो खुला है तो उसमें जाना पड़ेगा। जा सकते लेकिन थोड़ा स्टीप है रोड, थोड़ा ध्यान से, बहुत डाउन है रास्ता। ठीक है, मिलके अच्छा लगा। এখানে একটা আনএক্সপেক্টেড মোমেন্ট হয়ে গেল। রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেল একজন ইউটিউবার দাদার সাথে। উনি হলেন সিলসর রাইডার, নর্থ বেঙ্গল নিয়েই ব্লগ বানান, অলমোস্ট সেম টাইপ কন্টেন্ট বাট হিন্দিতে। আমি পার্সোনালি উনার ভিডিও দেখি, তাই ভাবলাম সাইডে দাঁড়িয়ে একটু কথা বলি। এই জিনিসটাই ভালো লাগে সত্যি বলতে গেলে। কন্টেন্ট ক্রিয়েশনে কম্পিটিশন থাকলেও রোড সাইডে বেরোলে সবাই সামহাউ কানেক্টেড হয়েই যায়। করে দেখ না। একটা কথা বলি, অনেকেই ভাবেন ব্লগ বানানো মানে শুধু ক্যামেরা অন করে ঘুরে বেড়ানো, কিন্তু রিয়ালিটিটা একটু আলাদা। কখনো প্ল্যানিং ফেল হয়, কখনো ওয়েদার স্পয়েল করে দেয়, কখনো লোকজন এগ্রি করে না, আবার কখনো পুরো ডেটাই এক্সপেক্টেড মতো, মানে যেভাবে এক্সপেক্ট করে যাই সেভাবে কিন্তু হয় না। কিন্তু তারপরেও যারা কন্টিনিউ করে তাদের স্টোরিটাই একদিন ইন্টারেস্টিং হয়ে যায়। আর আরেকটা কোয়েশ্চেন আপনাদের মনেও হয়তো কখনো এসেছে, ছোট ক্রিয়েটাররা কি গ্রো করতে পারে? হ্যাঁ পারে, কিন্তু ওভারনাইট সাকসেস হয় না। কনসিস্টেন্সি আর অনেস্টলি সবচেয়ে বড় হার্ড পার্ট। তো ফাইনালি এভাবেই জঙ্গলি রোড, টি গার্ডেন আর আর্মি ক্যাম্প ক্রস করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গো কার্টিং স্পটে। তো এখানেই একটা আসল টুইস্ট। আমরা ভেবেছিলাম গো কার্টিং করব, কিন্তু সবাই বলছিল যদি এখন ভিতরে ঢুকি তাহলে অনেকটা সময় এখানেই চলে যাবে। তার উপরে সেদিন একটু ক্রাউড ছিল, মানে রাইড করার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হতো। তো সত্যি বলতে গেলে আমার একটু খারাপ লাগছিল, কারণ গো কার্টিং করার মুড নিয়েই আমি বেরিয়েছিলাম। কিন্তু গ্রুপে গেলে একটা জিনিস বুঝতে হয়, সব ডিসিশন নিজের মতো কিন্তু হয় না। এখানে টিকিট দেয় 30 টাকা, কিন্তু আজকে ভিড় আছে বলে এখন ঢুকলাম না। এখন অন্যদিকে প্ল্যান করছি, অন্যদিকে আগে ঘুরে আসি, তারপরে এখানে ঢুকবো। সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা আছে। তো গাইস, আমরা শেষ পর্যন্ত বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। আমি সবাইকে বললাম কম সময়ের মধ্যে যদি কাছাকাছি কোনো সুন্দর ভিউ পয়েন্ট যেতে হয় তাহলে কোটিধারা ভিউ পয়েন্ট একটা পারফেক্ট অপশন। ওয়েদারটাও বেশ সুন্দর হয়ে যাচ্ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব, মানে পাহাড়ে যাওয়ার পুরো ভাইব তৈরি হয়ে গেছে। আর আজকে একটা জিনিস আমি পার্সোনালি টেস্ট করছিলাম, আমি নিয়ে এসেছিলাম ইলেকট্রিক স্কুটি। সত্যি বলতে গেলে পাহাড়ে কেমন পারফর্ম করে সেটা নিয়ে আমার নিজেরও ডাউট ছিল। গাইস, পাহাড়ের মধ্যে আসলে কিন্তু ব্যাটারিটা তাড়াতাড়ি ড্রেন হয়। দেখুন, একটু আগে ছিল 80%, এখন হয়ে গেল 78%। বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একটু হালকা হালকা ভাবে খাড়া আছে রাস্তাটা। যত আমরা উপরে যাচ্ছি তত খাড়া রাস্তা।
কারণ আমরা দুজন বসে যাচ্ছিলাম। তার উপরে রাস্তাটা অনেক জায়গায় খাড়া ছিল, কিন্তু সারপ্রাইজিংলি স্কুটিটা বেশ ভালোই টানছিল। মানে ইভিনিও পাহাড়ে উঠতে পারবে না এই মিথটা কিন্তু একটু হলেও ব্রেক হয়ে গেল। তো যাই হোক, আর একটা ফুল রিভিউ ব্লগ আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই স্কুটিটাকে নিয়ে। যারা ফিউচারে ইভি নেওয়ার কথা ভাবছেন তারা ডেফিনেটলি ওই ব্লগটা দেখতে পারেন, কারণ পেট্রোল কস্ট যেভাবে বাড়ছে, সত্যি বলতে গেলে আগামী কয়েক বছরের মধ্যে মানুষ কিন্তু ইভিতে শিফট করবে। তো এভাবেই রাইড করতে করতে আমরা পৌঁছে গেলাম টোল গেটের সামনে। এখানে একটা বড় গেট লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং। ওয়েলকাম টু দার্জিলিং। আর এখানে প্রতি বাইকে 10 টাকা করে টোল দিতে হয়। টোল পেমেন্ট করার পর আমরা কিন্তু আবার বেরিয়ে পড়ব এই রাস্তা ধরেই। কটা? তিনটা? ওইদিকে দেখো, পরিষ্কার বাবা। তো গাইস, টোল ক্রস করার পরেই বাঁদিকে একটা একদম স্পিড রোড উপরে উঠে গেছে, কিছু দূর এগিয়ে গেলে দেখতে পাবেন। আর ওই রোড ধরেই কিন্তু আমাদের যেতে হবে কোঠিধারা। তাহলে ট্রাই করা যাক নাকি ইলেকট্রিক স্কুটি নিয়ে পুরাপুরি খাড়া। ভয় লাগতেছে। আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ ফার্স্ট টাইম ইলেকট্রিক স্কুটি নিয়ে, তার উপরে আবার দুজন বসে এত খারাপ পাহাড়ি রাস্তা দিয়ে উঠছিলাম। তো শুরুতেই আমি ভাবছিলাম উঠতে পারবো তো। বাহ, বড়িয়া হ্যাঁ, বড়িয়া হ্যাঁ। কিন্তু যখন স্কুটিটা স্মুথলি উঠতে শুরু করলো, তখন সত্যি বলতে কনফিডেন্সটা একটু অন্য লেভেলে চলে গেল। গাইস দেখো কত খাড়া রাস্তা, বিন্দাসে উঠে যাচ্ছে, তাও আবার এয়ার মুডে, সোনিক মুডে দিইনি এখন। তখন বুঝলাম ইভি মানেই শুধু উইক না, পাওয়ার ঠিক থাকলে পাহাড়েও খুব ভালো পারফর্ম করতে পারে। বাহ ভাই, পাওয়ার তো সেই আছে, বলে লাভ নাই, গাড়িটার মধ্যে সেই পাওয়ার আছে। তা আবার দুইজন বলে উঠতেছি। তবে একটা রিয়েল নেগেটিভ পয়েন্টও আছে, ব্যাটারি কিন্তু অনেক দ্রুত ড্রেন হচ্ছিল। আমি যখন প্লেন রোডে ছিলাম তখন ব্যাটারি ছিল 80%, কিন্তু কোঠিধারা পৌঁছাতে পৌঁছাতে সেটা হয়ে গেল 67%। মানে বুঝতেই পারছেন পাহাড়ি রাস্তায় ব্যাটারি অনেক বেশি কনজিউম করে। এইসব রিয়েল এক্সপিরিয়েন্সগুলি আমি ফুল রিভিউ ব্লগে বলবো। রাইড মোডে যদি না ওঠে তাহলে অন্য মোডে দেবো। দেখো রাইড মোডে উঠে যাচ্ছে। এক সেকেন্ড। রাইড মুডে 16-এর বেশি উপরে উঠছিল না, তাই সেটাকে সোনিক মুড করে দিলাম। তারপরে রেজাল্ট দেখুন। একটা জিনিস আমি পার্সোনালি ফিল করি, জীবনটাও পাহাড়ি রাস্তার মতোই। শুরুতে অনেক ক্লাইম থাকে, ভয় থাকে, ডাউট থাকে, কিন্তু আপনি যদি থেমে না যান তাহলে একসময় ভিউটা সুন্দর হবেই। আর হয়তো সেই কারণেই মানুষ পাহাড়ে বারবার ফিরে আসে, শান্তি খুঁজতে নয়, নিজেকে একটু খুঁজতে। ভাই দেখো সোজা করে 67% ব্যাটারি। সো ফাইনালি আমরা কিন্তু কোঠিধারা পৌঁছে গেলাম। এখানে পৌঁছানোর পর এখানকার ভিউ দেখে একদম মন ভরে গেল। আপনারা একবার দেখুন। সিরিয়াসলি গাইস, শিলিগুড়ি থেকে খুব কম সময়ের মধ্যে যদি বেস্ট ভিউ এক্সপিরিয়েন্স করতে চান তাহলে কোঠিধারা ডেফিনেটলি অন্যতম একটা জায়গা। আর এখান থেকে রোহিণী লেকটা এত সুন্দর দেখা যায়, কি বলবো, অসাধারণ। ওয়েদার ক্লিয়ার থাকলে পুরো ভিউটা নেক্সট লেভেল লাগে। ফটো, রিল, সিনেমেটিক ভিডিও সব কিছুই বানানোর জন্য একদম পারফেক্ট জায়গা। তো আমরাও এখানে কিছুক্ষণ এনজয় করলাম। সবাই রিল বানালো, ফটো তুললো, ভিডিও শ্যুট করলো। আর অনেস্টলি গ্রুপ রাইডের মজাটাই আলাদা। আর আমি মিনভাইল আবার স্কুটিটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছিলাম, আপ অ্যান্ড ডাউন করে দেখছিলাম যে পাহাড়ি রোডে পারফরমেন্স কেমন। আর সত্যি বলতে গেলে আমি বেশ স্যাটিসফাইড।
তারপর আমরা একটু গাড়িটা সাইড করে গার্ডেনের দিকে চলে গেলাম। আর সত্যি বলতে গেলে এরকম জায়গায় এলে একটা জিনিস বুঝতে পারবেন, নেচার কখনো লাউড হয় না, কিন্তু সবচেয়ে বেশি শান্ত নেচারই দেয়। চারিদিকে শুধু হাওয়া, শব্দ, পাখির আওয়াজ আর নিচে রোহিণী লেকের ভিউ। মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য পুরো শহরের স্ট্রেস ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। তো অনেকক্ষণ নেচার ভিউ এনজয় করার পর আমরা আবার রোড সাইডের দিকে ফিরে চলে এলাম। সেখানেই সবাই মিলে আরও কিছু ফটো আর ভিডিও শ্যুট করলাম এবং এনজয় করলাম। এরপর সবাই ডিসাইড করলাম চলো এবার কিছু খাওয়া দাওয়া করা যাক। তারপর আমরা আবার রোহিণী সাইডের নিচের দিকে একটা রেস্টুরেন্টের দিকে চলে গেলাম। এখানে ঢুকে রাখবো। তো হ্যালো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখুন, আর কিছুক্ষণে আমাদের চা চলে আসবে। চা অর্ডার দেওয়া হয়েছে অনেকক্ষণ আগেই, ঠিক আছে। এখন আমাদের 5 প্লেট ওয়াই ওয়াই শেষ, এক ওয়াই ওয়াই সুপি ওয়াই ওয়াই শেষ। আমরা এখন সবাই মিলে চিয়ার্স করবো। চিয়ার্স। আমাকে হোয়াইটটা দিল কেন? চিয়ার্স। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।